সর্বজনীন সংগ্রাম পরিষদ দিনাজপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলে সংগ্রামী সভাপতি প্রিয় উপস্থিতি, আমরা জন্ম থেকে সদরে ছিলাম। আমাদের জন্ম সদরে, আমাদের জন্ম দিনাজপুর ইউনিয়নে। কে বা কারা ষড়যন্ত্র করে আমাকে আমাদেরকে প্রশাসনে নিতে চায়, আমরা এটা মেনে নিতে পারি না। সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট কাউসার দিয়েছি। আমি সবার পক্ষ থেকে প্রস্তাব সর্বসম্মতিক্রমে সমর্থন করিলাম। আমাদের ইউনিয়নটাকে যখন কেটে নিয়ে কপিরাজের সাথে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করা হয়, তখন এইভাবে 2005 সালে আমাদের ইউনিয়নবাসী দিনাজপুর ইউনিয়ন থেকে পদযাত্রা করে আমরা এই কোর্ট বিল্ডিং এর সামনে সমাবেশ করেছিলাম। আমাদের দিনাজপুর ইউনিয়নবাসীর দুর্ভাগ্য, আমাদেরকে কিছু লোক, কিছু ব্যক্তি ফুটবল মনে করেছে। তারা মনে করেছে দিনাজপুর ইউনিয়নের জনগণকে একবার কোম্পানিগঞ্জের সাথে নেব, একবার সদরের সাথে নেব। আমরা দিনাজপুর ইউনিয়নের জনগণের সাথে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কোম্পানিগঞ্জের কারো বুটের 500 দিনাজপুর ইউনিয়নে বসবে না। আমরা বলতে চাই, আমাদের নিয়ে আপনারা খেলবেন না। দিনাজপুর ইউনিয়নের জনগণ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন, আমাদের ব্যানারে লেখা আছে দিনাজপুর ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদ। এখন এই সভা পরিচালনা করবেন দিনাজপুর ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব জনাব কামাল উদ্দিন বাবু। আসসালামু আলাইকুম। দিনাজপুর ইউনিয়ন থেকে আগত যে সকল আমাদের দিনাজপুরবাসী আজকের এই প্রতিবাদ সভায় একত্রিত হয়ে এসেছেন, ঝড় বৃষ্টির উপেক্ষা করেও সর্বপ্রথম আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দিনাজপুর ইউনিয়নবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এসেছেন আপনাদের যুক্তি দাবি নিয়ে। আজকে আমরা একটা স্লোগান, আমাদের চর্মা সাধারে আমরা কোম্পানিগঞ্জে যাব না, ঠিক আছে? আমরা জানিয়ে দিতে চাই, আমাদের গার্ডিয়ান, আমাদের জেলা প্রশাসক, আমাদের গার্ডিয়ান, আমাদের পিতা, আমরা ওনার কাছে দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাধারণ জায়গাতে থাকতে চাই, থাকতে চাই। আমাদের আসন, আমরা নোয়াখালী পৌরসভা থেকে আধা কিলোমিটার দিনাজপুর ইউনিয়ন, আমরা দিনাজপুর, আমরা সদরে থাকতে চাই। এখন এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা শেখ আব্দুল্লাহ ফারুক ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য। ইসলামী দিনাজপুরবাসী, আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশন আমাদেরকে নোয়াখালী আমাদের দাবি একটাই, আমরা নোয়াখালী 4 আসনে তার সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। দিনাজপুরবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ মহোদয়ের কাছে আহ্বান জানাই, আমাদের দাবি গ্রহণ করুন, আমাদেরকে অপেক্ষা করবেন না। তাহলে আমরা আগামী দিনে আরো কঠোর আন্দোলন করতে আমরা দ্বিধাবোধ করবো না। আমরা জন্মেছি নোয়াখালী 4 আসনে, আমরা নোয়াখালী 5 আসন কোম্পানিগঞ্জে ভোটদানে অংশগ্রহণ করবো না। আমরা সমাধান শুধু নয়, আমরা স্থায়ীভাবে সমাধান চাই। 2007 সালে যে আন্দোলন হয়েছে, আমরা জানতাম না 2005 এসে আবার এই একই আন্দোলন করতে হবে। আমরা আমাদের আগামী প্রজন্ম আবার 10 বছর পরে আন্দোলন করবে, আমরা সেটা চাই না। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে বলতে চাই, আমাদের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করবেন, অন্যথায় আমরা ভোট বর্জন করবো। আমরা যাহা করণীয় সব কিছু করে সদর না কোম্পানিগঞ্জ আমরা কর্ম করবে জানতে চাই, আমরা সরকারি কষ্ট আমরা মা খানিকা করতে চাই।
যতটুকু জানি আপনি তাড়াতাড়ি মিলে আপনি খুব ভালো করে বলেন, আপনি আমাদের এই উপকার করেন। আমাদেরকে কোম্পানিগঞ্জে এখান থেকে 25 কিলোমিটার আমাদেরকে ওইদিকে ঠেলে দিবেন না। আমরা আমাদের দাবি একমাত্র দাবি, আমরা সাধারণ লাগে থাকবো। অ্যাডভোকেট আব্দুর রহিম সাহেব, আমাদের গণ দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশে কোন ব্যালট বাক্স ঢুকতে দেওয়া হবে না। সাংবাদিক মহোদয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের দাবিটুকু স্পষ্টভাবে তুলে ধরবেন। ডিসি মহোদয় উপলব্ধ করছি, আপনি আপনার বক্তব্যে আমার নির্বাচন কমিশনের মহোদয়কে আমাদের দাবি তুলে ধরবেন এবং সেনাকে আমাদেরকে সমাবেশে তুলে দেওয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সার্ভিস নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নোয়াখালী চাইনার সাথে ছিলাম, আমাদের দাবি হলো আমরা নোয়াখালী চাইনাই থাকবো, আমরা সেই কোম্পানিগঞ্জে যাব না। লাগবে 500 টাকা, আমরা মাইজ দিয়ে আসতে আমাদের লাগে 20 টাকা। সিদ্ধান্ত নিয়ে মেহেরপুর স্টেডিয়ামে গোটা নোয়াখালীকে ব্লক করে দেওয়া হবে। দৃষ্টি আকর্ষণ করে দুই একটি কথা বলবো। যখনই জাতীয় সংসদ নির্বাচন আসে তখনই আমাদের ন্যাসপুর নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। আমি আপনার কাছে ন্যাসপুরবাসীর পক্ষ থেকে দাবি করতেছি, মাননীয় ডিসি মহোদয়, আপনি জেলার অভিভাবক, আমরা জানি আপনি ন্যাসপুর ইউনিয়নের এই 40,000 ভোটারের দিকে তাকিয়ে ন্যাসপুর ইউনিয়নের মানুষকে একটি স্থায়ী ঠিকানা দিয়ে যাবেন। আমাদের জন্ম হলো সদরে, আমরা থাকবো সদরে, আমরা কেন যাবো কবিরহাটে, কোম্পানিগঞ্জে? আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করলাম, 20,000 ভোট যখন এক জায়গায় স্থায়ীভাবে দিতে পারি, সদরে দিতে পারি, আমি আমার পক্ষ থেকে, ন্যাসপুরবাসীর পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ঘোষণা দিচ্ছি, আমাদের ভাইদেরকে আমাদের সাথে রাখবো ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন সকলকে ধন্যবাদ, অশ্বদিয়াবাসীকে ধন্যবাদ, ন্যাসপুরবাসীর সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আমাদের আজকে সংগ্রাম পরিষদের ন্যাসপুর ইউনিয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং নোয়াখালী জেলার আসসালামু আলাইকুম। আজকে সকাল 10টায় যখন ঘুম থেকে উঠি তখন মুষলধারে বৃষ্টি, রিক্সা নিয়ে যখন ফিরিঙ্গির বলে যাই তখনও বৃষ্টি। আমার নিজের ভিতর কাজ করছিল যে এই প্রোগ্রাম বাতিল করে দেবো কিনা, এই প্রোগ্রাম স্থগিত করব কিনা। আমাদের ইউনিয়নের জনগণ, সর্বস্তরের জনগণ, সর্বদলের জনগণ উঠে আসতে শুরু করলো। বৃষ্টি ভেজা শরীর নিয়ে তারা ফিরিঙ্গির পুল জড়ো হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী হলাম। আমরা যেই পর্যায়ে সারা ইউনিয়নের লোক আমাদেরকে আসবে বলে আশ্বস্ত করেছিল, বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, বন্যার কারণে আমাদের কিছুটা হ্যাম্পার হয়েছে। তারপরে যে এই উপস্থিতি আমাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করেছে। আমরা আমাদের সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক বাবুল ভাই বলেছেন, আমরা সদস্য সচিব বাবুল ভাই বলেছেন আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দেব। আমরা এখন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেব। আমরা প্রধান নির্বাচনী কর্মকর্তা এই জেলার উনার কাছে স্মারকলিপি দেব। আমরা আগামীকাল সকালবেলা নির্বাচন কমিশনে ঢাকায় আমরা আপত্তি দাখিলের জন্য যাব। আমরা আপত্তি দাখিলের পর আপত্তি শুনানি করব নির্বাচন কমিশনে। আপত্তি শুনানির পরে যদি আমাদের এই ইউনিয়নকে কোম্পানিগঞ্জের সাথে রাখা হয় তবে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছে, প্রথমেই আমরা হাজার হাজার লোক এখানে গণ অনশন করব। আমরা এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজার হাজার গণ অনশন করব। গণ অনশনে কাজ না হলে আমরা রাস্তা অবরোধ করব। রাস্তা অবরোধে কাজ না হলে আমরা কোন ভোটার, বাইরের কোন ক্যান্ডিডেটকে আমরা আমাদের নির্বাচনী এলাকা, আমাদের ন্যাসপুরে ঢুকতে দেব না। প্রিয় বন্ধুগণ, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা আমাদের ন্যাসপুর ইউনিয়নের অবস্থান হলো সদরে। আমাদের যদি কোম্পানিগঞ্জে নেওয়া হয় তাহলে সদরের সাথে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকেন, উন্নয়নের চেয়ারম্যান থাকেন এমপি মহোদয়। আমরা কোম্পানিগঞ্জের এমপি মহোদয় আমাদের এই এলাকার চেয়ারম্যান হবেন না। কাজেই
আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্র আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমি আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে নোয়াখালী জেলার জাতীয় রাজনৈতিক দল সমূহের সর্বোচ্চ নেতৃত্ব যারা এখানে হাজির হয়েছেন, সব দলের জেলা নেতৃত্ব, আমাদের অতিথি যারা আপনারা আমাদের কাছে সংহতি প্রকাশ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে রক্ষা করার জন্য আপনারা প্রত্যেকটা দল কেন্দ্রীয়ভাবে আপনারা যোগাযোগ করবেন এবং কেন্দ্রীয়ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, আপনাদের প্রতি অত্যন্ত আমরা আশাবাদী। আমাদের মেয়াদপুর ইউনিয়ন আজকে যারা এখানে উপস্থিত হয়েছে কিংবা যারা চলে গেছেন, সর্বদলীয় সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। সবাই কষ্ট স্বীকার করেছেন, এইভাবে কষ্ট হয়তো আমাদের ভবিষ্যতে আরো করতে হবে। আমি সবাইকে সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি।